চলো এই সুন্দর রাস্তা দিয়ে তোমাদের একটা জায়গায় নিয়ে যাই আজকে। খুব সুন্দর জায়গায় নিয়ে যাব, চলো আমার সাথে। রাস্তার দুই সাইডে দেখো গ্রিনারি পুরোই। এই যে এই এলাকাটায় প্রচুর চাষবাস হয়, তাই জন্যই রাস্তার দুই সাইডটা এত গ্রিনারি। আর রাস্তাটাও খুব সুন্দর, প্রায় 80-90-তে গাড়ি চলছে দেখো, তাও কোনো জার্কিং নেই তেমন বেশি। চলো যাওয়া যাক, আমরা ঘুরে আসি তাহলে আজকে একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে, ভালো লাগবে। এই দেখো, কেউ আসলে এই রাস্তা ধরে এসো কাটোয়া ঘাটের দিকে। একদম এই রাস্তাটা পুরোপুরি কাটোয়া ঘাটের কাছে যে উঠেছে, এখান থেকে টোটো করেও যাতায়াত করতে পারো তোমরা। আর এই পারে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে আসলে তোমরা গাড়ি রাখতে পারো, আর নালে তোমরা এই নৌকাগুলো করে গাড়ি এপারে নিয়ে আসতে পারো। আমরা যেমন করেছি, আমাদের গাড়িটা আসা মাত্রই ওই নৌকাটা ছেড়ে দিয়েছে, পরের নৌকাটা ধরে আমরা ওপারে যাব। দেখো লঞ্চে চলে আলাদা করে, ওখানে শুধু প্যাসেঞ্জার নিয়ে যাওয়া হয়, আর এই নৌকাগুলো করে গাড়ি পার হয়। মানুষও থাকে কিছু যারা লঞ্চে করে যায় না, এখান দিয়ে পার হয়। যে পারে দাঁড়িয়ে আছি ওই নৌকাটা চলে যাচ্ছে, পরের নৌকাটার জন্য ওয়েট করছি। আর এই পারে একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির, ওটা তোমাদের দেখাই একটু। মন্দিরটা খুব সুন্দর দেখতে, মন্দিরটাকে দেখাই। এই যে মন্দিরটা রয়েছে একদম ঘাটের এখানে স্থাপিত মন্দিরটা, বজরংবলী ভিতরে বিরাজমান। ওই যে বজরংবলীকে দেখা যাচ্ছে। যাই হোক চলো, আমাদের নৌকা চলে এসছে। এই যে দেখো, একজন ডিঙি নিয়ে ভেসে বেড়াচ্ছে এত জলের মধ্যে। টিন দিয়ে তৈরি, শুধু টিনের তৈরি এই ডিঙি করে ভেসে মাছ ধরছে। জাল ফেলা রয়েছে, জালটাকেও গোটাবে উনি, ওই জন্যই রয়েছে। যাই হোক, ভেসে বেড়াচ্ছে অদ্ভুতভাবে এত জলের মধ্যেও, দেখেই ভয় লাগছে ওনাকে। ডিঙিটা দেখে এত ছোট, টিনের তৈরি, তাও এই যে দেখো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ডিঙি করে ভেসে ভেসে মাছ ধরছে। অদ্ভুত ভাব, দেখো কি দুঃসাহসিক কাজ আমাদের কাছে এটা। এই যে আমাদের নৌকা চলে এসছে, গাড়ি তুলতে হবে নৌকাতে। চলো সবাই নেমে যাক, প্যাসেঞ্জাররা, তারপর গাড়িটা তুলে দেবো। উঠে পড়েছি, আশেপাশে প্যাসেঞ্জারগুলোকে দেখো, এই যে রয়েছে। আমরা এপারে ঘাটের কাছে পৌঁছে গেছি। দেখো নৌকাটা এবার ঘাটের কাছে নিয়ে যাচ্ছে, নামতে হবে আমাদের। কাছাকাছি চলে এসেছি, এই যে কাটোয়া ঘাটে নেমে পড়েছি। এই সাইডে এটা টিকিট কাউন্টার, ওখান দিয়ে লোকজন নামে যারা লঞ্চে আসে, আর এই সাইড দিয়ে গাড়ি যারা নিয়ে আসে তারা নৌকা করে এই সাইড থেকে নামে। এখানে একটা মন্দির আছে, চলো মন্দিরটা দেখাই তোমাদের। এই পারে একদম ঘাটের কাছেই মন্দিরটা রয়েছে, অবশ্য ভেতরটা বন্ধ রয়েছে, বাইরেরটা এই সাইডে। এই যে লঞ্চের লোকগুলো এখান দিয়ে বেরোয়, তার পাশেই মন্দিরটা। মন্দিরের ভেতরটা দেখো, বাসুকি নাগের ওখানে মূর্তি করা আছে। যাই হোক চলো, বেরিয়ে যেতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে। এই যে কাটোয়া স্টেশনের দিকে যাচ্ছি আমরা, এই যে রেলগেট কাটোয়ার, এটা পার হয়ে আমরা বর্ধমান কাটোয়া রোডটা ধরতে হবে। তো এই সেই মিষ্টির দোকানটা থেকে আইসক্রিম নিলাম, জল নিলাম, এখান থেকে একদম স্টেশনের পাশে। প্রচুর গরম, প্রচুর, চিন্তার বাইরে গরম। এখান থেকে এটা নিয়ে খেয়ে তারপর আবার যাব বর্ধমানের দিকে। চলো, কাটোয়া থেকে এই রেল লাইনের পাশ দিয়ে আমাদের রাস্তাটা যাবে, পুরো রেল লাইনটা বর্ধমানের দিকে যাবে আমাদের সাথে সাথে।
চলো এই রাস্তা ধরে দেখাই তোমাদের। চারিদিকে এত ধান চাষ হয় আর মাঠঘাটগুলো এত সবুজ, তোমাদেরকে দেখালাম। দেখো চারিদিকের পরিবেশটা, রাস্তার সামনে চারিদিকে যেদিকে তাকাবে সব ধান চাষে ভর্তি, মাছগুলো সবুজ আর সোনালি হয়ে আছে। রাস্তার দুধারে গাছ লাগানো প্রচুর। চলো যেতে যেতে দেখা যাক। এই যে আমার পেছনে দেখো রাস্তাটা, গাছে ভর্তি রাস্তার দুধারে, আর ধান ক্ষেত চাষ হয় প্রচুর। বর্ধমানের এই পাটটায় প্রচুর ধান চাষ হয়, এই জন্য এখানে অনেক রাইস মিলও গড়ে উঠেছে। প্রচুর রাইস মিল আছে বর্ধমানের এই সাইডটায়, দেখতে পাবে। সব যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে। এত রাইস মিল পড়বে দুধারে, সবকটা দেখানো হয়নি, কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো চলো আগের দিকে, সামনে দেখো পরিবেশটা তোমাদেরকে দেখাই। এই যে এরকম পরিবেশ, দেখতে থাকো, চলো আমার সাথে আগে। দেখো এরকম বড় বড় রাইস মিলগুলো সব রাস্তার দুধারে আছে প্রচুর, কারণ ধান চাষটা বর্ধমানের এইদিকে প্রচুর পরিমাণ হয় বলে রাইস মিলগুলোও গড়ে উঠেছে। যেমন আগে তোমাদের বললাম, এই যে রাইস মিলটা পুরো রাস্তার সাথেই, আরও এরকম অসংখ্য বড় বড় রাইস মিল আছে। এই যে প্রবেশ করলাম বর্ধমানে, দেখো এই যে বোলপুর রোডটা ধরে আমরা যাচ্ছি, বর্ধমান বোলপুর রোড দিয়ে সামনে নিয়ে দেখাচ্ছি তোমাদের আমরা কোথায় প্রায় গন্তব্যের কাছে পৌঁছে গেছি। চলো যাই দেখাই তোমার। এই রোডটা দেখো, এটা বোলপুর রোড, বর্ধমান থেকে বোলপুরের দিকে যাওয়ার রোডের মুখেই পড়ে এই মন্দিরটা, 108 শিব মন্দির এটা। এই যে এন্ট্রান্সটা দেখো, তোমাদের দেখানোর জন্যই এলাম এখানে। এই মন্দিরটা অনেক দিন ধরে নাম শুনেছি, আসা হয়নি, আজকে ফার্স্ট এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। অফিস থেকে চলে এসেছি, এই যে গণেশ বাবাজি বসে আছে এখানে, দেখো গণেশের মূর্তিটা খুব সুন্দর মূর্তি রাজলে। এই যে দুটো এন্ট্রান্স গেট আছে, ওই সাইডে পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি রাখতে পারো। এই সাইডে ভোলেনাথ আর বজরংবলীর ছবি মূর্তি রাখা রয়েছে। সামনে দেখতে পাচ্ছ শিব পার্বতী বসে আছে, শিব পার্বতী দুজন বসে আছে। খুব সুন্দর পদ্ম ফুলও ফুটে রয়েছে ভোলেনাথের সামনে, দেখো পদ্ম ফুলটা ফুটে আছে একদম ভোলেনাথের সামনে। শিব পার্বতী দুজনেই বসে আছেন বিরাজমান। পদ্ম ফুলটা দেখো একদম পায়ের কাছে ঠাকুরের, এই পদ্ম ফুল দুটো হয়ে আছে। আর এই সাইডে এখানে দেখো নটরাজের মূর্তি রয়েছে, এই নটরাজের মূর্তি এটা পার্কিংয়ের এই দিকটায় দেখাই তোমাদের। এই যে এখানে পার্কিং রয়েছে, পার্কিংয়ে 10 টাকা করে গাড়ি, মোটরসাইকেলগুলো 10 টাকা করে নেয়। এই যে পার্কিং ফিস এখানে লেখা আছে, তোমাদের দেখাচ্ছি। কার দেখো 30 টাকা, আদার্স 125 টাকা করে। যাই হোক, এই যে গেটটার উল্টো সাইডে, ওই সাইডে মন্দিরের ক্যাফে আছে একটা, সমস্ত কিছু পাওয়া যায়, খাওয়া দাওয়া করতে পারো ওখান থেকে। রেস্ট রুম রয়েছে মন্দিরের, স্মারক, হস্তশিল্প বিপণী কেন্দ্র, আনন্দ স্মারক, সমস্ত কিছু এখানে আছে। এন্ট্রান্সটা দেখাই, এই দেখো এন্ট্রান্সটা। মন্দিরে জুতো খুলে প্রবেশ করা নিয়ম, জুতো রাখার জায়গাও আছে এদিকটায়। এখানে বাথরুমের ব্যবস্থা করা আছে, এখান থেকে সমস্ত টিকিট পাওয়া যায়। মন্দিরের পুজোর প্রসাদ, ছবি, মন্দিরের ইতিহাস সব বই সংগ্রহ করতে পারো, সমস্ত কিছু এই কাউন্টারগুলো থেকে।
এই জুতো জমা রাখতে পারো। কত করে দাদা জুতো জমা? 2 টাকা করে। ও 1 টাকা করে। এই এখানে লেখাও আছে 1 টাকা করে জুতো জমা, 1 টাকা জোড়া, প্রত্যেক জোড়া 1 টাকা করে এরকম রেট করা আছে, জমা রাখতে পারো। পানীয় জলের ব্যবস্থা আছে এখানে, ঠান্ডা পানীয় জলও আছে। এটা বিশ্রামাগার আছে। 50 টাকা পয়সা দেন। এই মন্দিরগুলো দেখো, এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা। এই এন্ট্রান্সের গেট, এই গেটটা থেকে এন্ট্রি নিতে পারো। এর ভেতরেই মন্দিরটা রয়েছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফির জন্য আলাদাভাবে 200 টাকা মন্দির কর্তৃপক্ষকে দান হিসাবে দিতে হবে। এটা কোনো ব্যাপার নেই, এটা নিজের মর্জির উপর, তুমি দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। এই যে বর্ধমান 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ড অফিস, এখানেই টিকিট পাওয়া যায়। টিকিটটা এখান থেকে নিতে পারো। এমন নয় যে শুধু তুমি টিকিট করেই যেতে হবে, এমনিতেও ঢুকতে পারো তুমি। জুতো পরে প্রবেশ নিষেধ। ভেতরটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের প্রথম মন্দিরটা দেখালাম, এই মন্দিরে পুজো হচ্ছিল, এটা দেখালাম। নেক্সট ভিডিওতে তোমাদের পুরো মন্দিরটা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাহলে, যেখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করে ভেতরে যাবে। এখানে সমস্ত কিছু কিনতেও পাওয়া যায় বাইরের মন্দির ট্রাস্ট বোর্ডের সমস্ত দোকানগুলোতে সব কিছু কিনতে পাওয়া যায়। পিছনেই এখানে বসে আছে, দেখো এটা এন্ট্রান্সের পরেই দেখতে পাবে নটরাজের মূর্তি আছে, একটা ব্রহ্মার মূর্তি আছে ঢুকেই। তো এই যে মাতা পিতা 2জন বসে আছে এখানে। তো টিকিট, এন্ট্রান্স টিকিট 2 টাকা করে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর জুতো রাখার জন্য এক এক জোড়া 1 টাকা করে নেওয়া হয়। যাই হোক, আজকের মতো এখানেই। নেক্সট পর্বে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো টাটা, ভালো থাকবে সবাই আশা করি।